গত ৬ অক্টোবর ভাই আলফেসানি আহমেদের সঙ্গে সর্বশেষ কথা হয় শাহিন আহমেদের। ওই দিন মোবাইল ফোনে দেওয়া কলে তীব্র গোলাগুলির মাঝে বাঁচার জন্য আলফেসানির আর্তচিৎকারের আওয়াজ শুনতে পান শাহিন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার নর্থ ত্রিপুরা জেলা থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত মুসলিম অধ্যুষিত গ্রাম ঝরঝেরি। এই গ্রাম থেকে কিছুটা দূরে কদমতলা বাজারের অবস্থান। সেখানে একটি স্মার্টফোন ও ইলেকট্রনিক পণ্য সামগ্রীর দোকান ছিল আলফেসানির। ৬ অক্টোবর স্থানীয় সময় রাত ৯টার দিকে একদল উগ্রপন্থী হিন্দু বাজারের মুসলিমদের দোকানে হামলা চালায়, আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় বেশ কিছু দোকান। বাড়ি ফেরার জন্য তড়িঘড়ি করে দোকান বন্ধ করে ফিরছিলেন আলফেসানি। শহীদ আহমেদ বলেন, ওই সময় বাজারে দাঙ্গা শুরু করেছিল একদল জনতা। আলফেসানি আহমেদ জানতেন তার দোকান রেহাই পাবে না, যে কারণে তিনি দোকান বন্ধ করে চলে যান। তবে যাওয়ার সময় দোকান থেকে কেবল আর্থিক লেনদেন এবং রেকর্ড সংক্রান্ত দোকানের হিসাব খাতা সঙ্গে নেন, কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই গুলিতে মারা যান তিনি। স্থানীয় হিন্দু ও মুসলমানদের মাঝে সেদিন সকালের দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একজন মুসলিম গাড়ি চালক হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজার জন্য হিন্দু ক্লাবকে চাঁদা দিতে অস্বীকার করায় এর সূত্রপাত হয়। পরে মুসলিম চালক ও তার গাড়ির মুসলিম এক যাত্রীকে ক্লাবের সদস্যরা লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে। নর্থ ত্রিপুরা জেলার কদমতলা মহকুমায় হিন্দু ও মুসলিমদের মিশ্র জনসংখ্যা রয়েছে। সেখানে মোট জনসংখ্যা ৬৪%-এরও বেশি হিন্দু এবং মুসলমানরা প্রায় ৩৫%। রাজ্যের বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠী মুসলিমদের এই হার ত্রিপুরায় মোট ৩৬ লাখ জনসংখ্যার প্রায় ৯%। হিন্দু সংখ্যাগরিষ্ঠ নর্থ ত্রিপুরার কদমতলা এবং পার্শ্ববর্তী অঞ্চলের মুসলমানরা ঐতিহ্যগতভাবে হিন্দু ও মুসলমানদের মাঝে সাম্প্রতিক স্মারক হিসেবে দুর্গাপূজা উদযাপনে চাঁদা দিয়ে থাকেন। এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা দুর্গাপূজার চাঁদা জোরপূর্বক আদায়ের বিষয়ে স্থানীয় গোষ্ঠীগুলোকে সতর্ক করে দিয়েছিলেন, কিন্তু গত ৬ অক্টোবর সন্ধ্যার দিকে সেখানকার পরিস্থিতি বদলে যায়। হিন্দু ও মুসলিমরা সংঘর্ষে জড়িয়ে পড়েন, যে কারণে সেখানে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনতার উপর লাঠিচার্জ এবং গুলি চালায় পুলিশ। সাম্প্রতিক এই সংঘাতে অন্তত ১৭ জন আহত হন, যাদের বেশিরভাগই পুলিশ সদস্য, আর মারা যান একজন। তিনি ছিলেন আলফেসানি। তার ভাই শাহিন আহমেদ আল জাজিরাকে বলেন, আমার সঙ্গে ফোনে কথা বলার সময়ই আলফেসানির মাথায় গুলিবিদ্ধ হন। ওই সময় নর্থ ত্রিপুরা জেলার পুলিশ সুপার ছিলেন ভানুপদ চক্রবর্তী। তিনি বলেন, সেদিন পুলিশ বিশেষ কাউকে লক্ষ্যবস্তু করেনি এবং আলফেসানির মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। তবে পুলিশের বক্তব্য, তিনি আলফেসানির পরিবারের দ্বিমত রয়েছে। আলফেসানির মা আলিফ জান বেগম বলেন, পুলিশই তার ছেলের মাথায় গুলি করেছে। আমার হৃদয়ের আগুন কখনোই নেভানো যাবে না, এটা একটা খুন। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।